গুণময়ী, তিনি এক তুমি প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো নির্মলা কুমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী নৃমণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব ভাবে সপ্তলোক তাই আনন্দ। বাবা অনেক চেয়ার আছে, ওইদিকে যাও, কথা শোনো। ঠাস করে থাপ্পড় মারবো একটা। মাথা নিচু করে ওইদিকে গিয়ে বসো। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর হাসি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর হাসি। আকাশ পথে महामाया तुमी त्रिगुणात्मिका तुमी रजोगुणे ब्रह्मार गृहिणी वाग्देवी सप्तगुणे विष्णुर पत्नी लक्ष्मी तमोगुणे शिवेर वनिता पार्वती आबार त्रिगुणातीता तुरिया अवस्थाय तुमी अनिर्वचनीया अपार महिममयी
পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাত দুর্গী, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল নিলেবি কৌস্তভোগ দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। देवी चंडिका सचेतन चिन्मयी, তিনি মিথ্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী। ইত্যং यदा यदा वाथा दानवोत्था भविष्यति तदा तदा गतिर्याहं करिष्यामि संशयम्। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে।
নবজাগরণ সুরে ওগো জননী এসেছে তারে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে তারে ছাত্রাকারো বিরামধনু হাতে বরণের বাণ হানে সপ্তকোটি সুসন্তান বিজয় মাল্য হানে আজ সপ্ত তীর্থ একসাথ হয়ে হৃদি মন্দির গানে তুলে নাও বুকে তারে ওগো জননী এসেছে তারে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে তারে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে তারে। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোকে বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাধেয়, তাঁর দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তাঁরই নির্দেশে অমরবৃন্দ কম্পজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদা পদ্মধাই নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণুরুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগ্মণ্ডল পূর্ণ করে দিলে ওই দেবরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। অথবা সরস্বতী, তার স্থিতি কালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহার কালে তার শক্তির ক্রিয়া দৃষ্ট হয়, তাই রুদ্রাণী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব। এই তিন মাতৃমূর্তির পূজায় আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়।
চতুর্বর্গ লাভ করে মর্তলোক। একবার বিরাজ শ্রী কমলাসনে, একবার বিরাজ মা শ্রী কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। একবার বিরাজ মা শ্রী কমলাসনে। তুমি অন্নপূর্ণা শ্মশানে শ্যামা, তুমি অন্নপূর্ণা শ্মশানে শ্যামা, কৈলাসে উমা তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা শ্মশানে শ্যামা, কৈলাসে উমা তুমি বৈকুণ্ঠে রমা। হরবীর সৃষ্টি কৃষ্ণরূপ শ্রীরাময় পালনে, সৃষ্টি বিশ্বরূপ সৃজনলয় পালনে। কমলাসনে একবার বিরাজ তোমার শ্রী কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী। স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে আমি বুঝিতে পারি। তুমি আধার রাধা আধার কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, তুমি আধার রাধা আধার কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। কমলাসনে একবার বিরাজ তোমার শ্রী কমলাসনে। দুঃখ দৈব হারিণী চৈতন্যকারিণী, দুঃখ দৈব
भयो बारंबार आदि Goodbye.